আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হিজরতের পূর্বে যখন মদিনায় প্রথমে গমন করলেন, যাওয়ার পরে মুসলমানদেরকে কিছু আদেশ দিয়েছিলেন, কিছু নসিহা করেছিলেন। সেই নসিহার অন্যতম 4টি নসিহা এমন ছিল, এই 4টা নসিহা যদি কোনো মানুষ মেনে আমল করতে চায়, আমল করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, অবশ্যই এই 4টা গুণে গুণান্বিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فكان ما قال يا أيها الناس أفشوا السلام। সর্বপ্রথম আল্লাহর রাসূল বলেছিলেন, সমাজের মাঝে বেশি বেশি সালামের প্রচার করতে, একে অপরে পরস্পরের মধ্যে সালামের প্রচারটা বেশি বেশি করব। সালাম আমরা দিতে ভুলেই গিয়েছি। সালাম কেমনে পাবো, কেমনে নিব, এই চিন্তা আর এই ফিকিরে বসে থাকি। আমার সামনে দিয়ে একজন মুরব্বী অতিক্রম হয়ে গেল, আমরা সালাম দেই না, শুধু আশাই থাকি যে বেচারা হয়তো বা আমাকে সালাম দিবেন। দ্বিতীয় আরেকটা বিষয় আদেশ দিয়েছিলেন, অসহায় ক্ষুধারত মানুষদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অনাহারে থাকবেন, যারা ক্ষুধারত থাকবেন, ওই সমস্ত মানুষদেরকে খাবার দেওয়া। কিন্তু আমাদের সমাজটা এর বিপরীত ঘটে গিয়েছে। যার কিছু নাই, যার অর্থ নাই, যার সম্বল নেই, এই মানুষদের এক প্লেট খাবার রয়েছে, এই খাবারটাই আমরা কি করে কেড়ে নিব, এই ফিকির করতে থাকি। কিন্তু আমাদের চতুর্পাশে, আমাদের প্রতিবেশীর মধ্যে, চারপাশে, ডানে বামে, সামনে পিছনে কত মানুষ না খেয়ে ঘুমিয়ে আছে, কত মানুষ না খেয়ে দিনের পর দিন অতিক্রম করছে। এই বিষয়টা একদিনে ফিকির করলাম না। কারো যদি 10 কাঠা সম্পদ থাকে, 1 লক্ষ টাকা থাকে, ওর টাকাটা কেমনে মেরে দিব, ওর সম্পদটা কেমনে আত্মসাৎ করব, এই ফিকিরে আমরা ব্যস্ত থাকি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম। সর্বদাই আমরা চেষ্টা করব আত্মীয়তা সম্পর্ক আমরা বজায় রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আত্মীয়তা সম্পর্ক কখনো বিচ্ছেদ করো না। আর আত্মীয়তা সম্পর্ক যখনই আমরা বিচ্ছেদ করতে যাব, তখনই আমরা জান্নাত থেকে দূরে চলে আসব, জাহান্নাম তখনই আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক বর্তমানে বাস্তবতায় এমনটাই চলে আসছে। আমরা কখনোই আত্মীয়তা বোধ বজায় রাখতে চাই না। আমরা বারবার অর্থের জন্য, সম্পদের লোভে বিভিন্ন সম্পর্ক আমরা বিচ্ছেদ করে চলে আসি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বিষয়ে কথা বলে দিয়েছেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। ওয়াসাল্লু বিল্লাইল, সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে এমন এমন কিছু বিষয় জানিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মাখলুকত যখন ঘুমিয়ে থাকবে, বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ভয়ে যদি শেষ রজনীতে চোখের অশ্রু ঝরায়া বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে জান্নাতের রাস্তাটা বড় সহজ করে দিবে। আর আমরা শেষ রাত তো দূরের কথা, ঘুমাই গিয়ে শেষ রাতে আমরা রাতে অশ্লীল ভিডিও, মোবাইল অনর্থক ব্যবহার করে ঘুমায় যাই। রাত 12টা, 1টা, 2টা শেষ রজনীতে ঘুমায় যাই। শেষ রাত তো দূরের কথা, ফজরটাও জীবনে নসিব হয় নাই।